রিজেকশন, রিজেকশন, রিজেকশন। একের পর এক এপ্লাই করে শুধু রিজেকশন ইমেইলই পাচ্ছেন। হতে পারে আপনার মূল সমস্যা দক্ষতা কিংবা অভিজ্ঞতায় নয়, বরং আপনার সিভিতে। চলুন দেখি 7 বিগেস্ট মিস্টেকস অফ সিভি, যার কারণে আপনি হয়তো পিছিয়ে পড়ছেন। মিস্টেক 1, প্রতিটি জব অ্যাপ্লিকেশনের জন্য একটি সিভি ব্যবহার করা। এতে আপনার সিভি প্রাসঙ্গিকতা হারায় এবং এমপ্লয়াররা কিন্তু দেখেই বুঝতে পারেন কোন সিভি এই পজিশনের জন্য টেইলার্ড। একই সাথে এটি নির্দেশ করে আপনি হয়তো আপনার কি কাজ করতে হবে সে সম্পর্কে ঠিক করে জানেনই না। আবার জেনারিক সিভি সাধারণত এটিএস বা অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেমেই বাদ পড়ে যায়। তাই জেনারিক সিভি হতে পারে আপনার ইন্টারভিউ কল না পাওয়ার একটি বড় কারণ। মিস্টেক 2, জেনারিক স্টেটমেন্টস লেখা এবং ইম্প্যাক্ট না লিখে রেসপন্সিবিলিটিসকে এক্সপিরিয়েন্স হিসেবে লেখা। হাজার হাজার অ্যাপ্লিকেশনের ভিড়ে কিভাবে আপনাকে আলাদা করা হয়? আপনার কাজের ফলাফল। এমপ্লয়াররা দেখতে চায় আপনার ভূমিকা কি, তা কিভাবে পরিবর্তন এনেছে। তাই কতগুলো কমপ্লিকেটেড বাজওয়ার্ড ব্যবহার করা একদমই উচিত নয়। বরং স্পষ্টভাবে আপনি কি করেছেন সেটা উল্লেখ করা জরুরি। এমনকি আপনি যদি ফ্রেশারও হয়ে থাকেন। কারণ আপনার কাছে হয়তো সেটা খুব ছোট ইমপ্যাক্ট, কিন্তু এমপ্লয়ার বুঝতে পারে আপনি আপনার স্কোপের মধ্যে থেকে কতটুকু কাজ করেছেন। যেমন রেসপন্সিবল ফর অর্গানাইজিং ইভেন্টস, এই পয়েন্টটি একটা ইমিডিয়েট রেড ফ্ল্যাগ। কারণ এখানে সেই অর্থে কোনো তথ্যই নেই, বরং এটি হতে পারে অর্গানাইজ টু ইউনিভার্সিটি ইভেন্টস উইথ 100+ পার্টিসিপেন্টস। আর এটি করতে গিয়েই আপনি পরবর্তী ভুল করতে পারেন। তা হলো মিস্টেক 3, মিনিংফুল মেট্রিক্স না দেখাতে পারা। আমরা অনেক সময় এমন কোনো কিছুকে মেট্রিক হিসেবে দেখাই, যেটা হয়তো আসলে আপনার কাজের প্রভাব সম্পর্কে কোনো ধারণাই দেয় না। মিস্টেক 4, এডুকেশন সেকশনকে এক্সপিরিয়েন্স সেকশনের উপরে রাখা। আপনার হয়তো সিজিপিএ খুব ভালো, কিংবা আপনি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছেন। এটা খুবই স্বাভাবিক যে আমরা এই ধরনের অ্যাচিভমেন্টকে হাইলাইট করতে চাই। কিন্তু চিন্তা করুন, এমপ্লয়াররা এ থেকে কি তথ্য পাচ্ছেন। আপনার কি অভিজ্ঞতা আছে? আপনি কি এই দক্ষতা কাজে লাগাতে পারেন? ফলাফল সে পরের সিভিতে চলে যায়। কারণ প্রতিটি সিভির পেছনে 10 থেকে 20 সেকেন্ড সময়ই সাধারণত দেওয়া হয়। তাই প্রথমেই আপনার কাজের অভিজ্ঞতা এমপ্লয়ার চোখে পড়া খুবই জরুরি। মূলত আপনার যে কোনো কাজের অভিজ্ঞতা, এমনকি ইন্টার্নশিপ কিংবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও এমপ্লয়ারকে আপনি কোন পজিশনে কি কাজ করেছেন তা ভিজুয়ালাইজ করতে সাহায্য করে। মিস্টেক 5, বিভিন্ন মডার্ন স্কিলসের উল্লেখ না করা। 2026-এ এসে এখন যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা এআই ব্যবহার করছি। আবার একই সাথে বিভিন্ন ধরনের সফট স্কিল, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, গ্রোথ মাইন্ডসেট, এফেক্টিভ কমিউনিকেশনও এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক। তবে অনেকেই স্কিল সেকশনে এই ধরনের দক্ষতাগুলো উল্লেখ করে না। ফলে এমপ্লয়ারের কাছে এটি একটি গ্যাপ হিসেবে ধরা পড়ে। যদিও এগুলো বেশিরভাগ ক্ষেত্রে জব ডেসক্রিপশনে উল্লেখিত থাকে না। তাই আপনার সিভিতে এই স্কিলগুলো উল্লেখ থাকা প্রয়োজন। মিস্টেক 6, পুয়ার ফরম্যাটিং অ্যান্ড ইউজিং ক্যানভা। এটা একটা ক্লাসিক মিস্টেক। পুয়ার ফরম্যাটিং আপনার সিভিকে এক মুহূর্তেই বাতিলের খাতায় ফেলে দেবে। যেমন দেখুন, আপনি কি এই সিভির দিকে তাকিয়ে কিছু বুঝতে পারছেন? এবার এটা দেখুন। সহজে এই প্রার্থী সম্পর্কে একটা ধারণা করা গেল। তাই সিভির ফরম্যাটিং আমরা যতটা ভাবি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আবার এখন যেহেতু অনেক জায়গাতেই এটিএস ব্যবহার করা হয়, তাই ক্যানভা বা অন্য টুল দিয়ে বানানো কমপ্লিকেটেড ডিজাইনের সিভি প্রাথমিক বাছাই পার হতে পারে না। এজন্য ক্লিন, রিডেবল ফরম্যাটিং খুব গুরুত্বপূর্ণ। আপনার সিভি যদি এমন হয়, এখনই তা পরিবর্তন করা খুব জরুরি। মিস্টেক 7, স্পেলিং অ্যান্ড গ্রামার মিস্টেক অ্যান্ড লেন্থ। সিভির লেন্থ 2 পেজেসের বেশি হওয়া মানেই তা বাদ পড়ে যেতে পারে। কারণ সম্ভাবনা আছে তখন আমি যা যা বলেছি সবগুলো ভুলই আপনার সিভিতে আছে। তাই কনসাইজ থাকা খুব জরুরি। আর সবশেষে গ্রামার, স্পেলিং, পাংচুয়েশনের ভুলও অনেক সময় অন্য প্রার্থীর থেকে আপনার পিছিয়ে পড়ার কারণ হতে পারে। তাই এগুলো এড়িয়ে চলুন। তাহলে এখনই সিভি খুলে বসে পড়ুন, দেখুন কি কি ভুল আছে আপনার সিভিতে এবং সেগুলো শুধরে নিন। প্রফেশনাল ডেভেলপমেন্ট বিষয়ে আরও জানতে ঘুরে আসুন বিওএলসিএক্স এর প্ল্যাটফর্ম থেকে। এছাড়াও চোখ রাখুন বিওএলসিএক্স এর ইউটিউব চ্যানেলে। আপনার জন্য শুভকামনা।